নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, হ্যাঁ আমার সাহাবারা এখানে কেন বসছো, কি করতেছো? বলু সাহাবারা জবাব দিলেন, নাসকুরুল্লাহ, আমরা বৈশা বৈশা মাওলার জিকির করতেছি। বলেন সুবহানাল্লাহ। আপত্তি আছে সুবহানাল্লাহ বলতে? ফজিলত জানেন? বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি 100 বার, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই ব্যক্তির যদি সাগরের ফানা পরিমাণের গুনাহ হয় আল্লাহ সব মাফ করে দেবে। কি দাম আছে কি নেই? একবার সুবহানাল্লাহ পড়বেন 1000 নেকি হয়ে যাবে, 1000 গুনাহ মাফ হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস। কাজে আপনার আপত্তি কোথায়? অন্য রওয়ায়াতের মধ্যে আসছে সুবহানাল্লাহ তো মিজানের অর্ধেক, বাকি আলহামদুলিল্লাহ, মিজান পূর্ণ। আপত্তি কোথায়? কি আপত্তি আছে নাকি? এর জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়িয়েন, লস নাই বরং লাভ আছে, ঠিক না? ওই যে বুখারী শরীফের শেষ হাদিস, কালেমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক হালকার নিকট থেকে রওনা করলেন। প্রশ্ন করলেন, সাহাবারা বসছো কেন? ক্বালু নাসকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতেছি। আমি যে হাদিস বয়ান করছি সব গোলে মালে গেছে, সুবহানাল্লাহ মুখ থেকে আসে নাই। কি করতেছি? নাসকুরুল্লাহ, আমরা আল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম ওয়া মান নাবি আলাইনা, এবং ওই মাওলায়ে কারীমের প্রশংসা করতেছি যেই মাওলায়ে কারীম শিরক বিদআত কুফরি থেকে নেফাকের থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে আমাদেরকে ধন্য করেছেন, সেই মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম করেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বসছো, সাহাবারা কসম করেন আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দেয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতেছেন। সুবহানাল্লাহটা সবাই মনে হয় পড়ে না, এখন কমপক্ষে পড়েন আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক দামি। জানেন কেমন দামি? যেমন গোসল করার আগে তো শরীরের মধ্যে অনেক ময়লা ছিল, ভালো মতো গোসল করার পরে ময়লা সব পরিষ্কার হয়ে যায়, সাফ হয়ে যায়। ঠিক মজলিসে ঢোকার আগে তো আমল নামায় বহুত গুনাহ ছিল, মাওলায়ে কারীম কবুল করলে মজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার ক্লিন। বক্তব্য আমার না। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم استمعوا يذكرون الله تعالى لا يريدون بذلك الا وجهه الا ناداهم مناد من السماء ان قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। তবরানীর মধ্যে, মাজমাউল জাওয়ায়েদের মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন কোন সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়া বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, যেরকম সরকার মাঝে মাঝে কালো টাকা হোয়াইট করার সুযোগ করে দেন, ব্ল্যাক মানি সাদা করার সুযোগ করে দেন,
এতদিনের মধ্যে এই তারিখের থেকে এই তারিখ পর্যন্ত যাদের ব্ল্যাক মানি আছে, কালো টাকা আছে, কি করে নাও? আমার কথা বুঝতেছেন না? কি করে নাও? ঠিক আল্লাহ পাক তোমাদের এই ইবাদতের বরকতে তোমাদের কালো গুনাহগুলিকে সব নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। যেমন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক কি বললেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বান্দা, তুমি যদি ঠিকমতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করার ওয়াদা করেন নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। কি রে ভাই, এবার গুরুত্ব বুঝছেন মাজলিসের কি গুরুত্ব? শুধু তাই নয়, বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতিন ইয়াকুলুল আযযা ওয়া জাল্লা হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। হে ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের সমস্ত বান্দাদের গুনাহ আমি মাফ করে দিছি। কাজী দামি মাজলিসে বসছেন, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। কিসের সাথে ভাই? আমার শরীর এখানে থাকবে, মনটা বাড়িতে থাকবে, ঠিক আছে না ভাই? শরীর এখানে, মন। প্রশ্ন করার সাথে সাথে মুখ খুলিয়া জবাব দিতে হবে, মুখ খুলিয়া। এই মুখ খুলিয়া, এরকম মাথা নাড়ায়া হবে না, এরকম হবে না, মাথা নাড়ায়া হবে না, মুখ খুলিয়া হ্যাঁ না ঠিক, ঠিক না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুখ খুলিয়া জবাব দিতে হবে। রাজি আছি না? প্রশ্ন করার সাথে সাথে জবাব দেওয়া চাই। দুইটা ফায়দা, আমার দিকে আপনার আকর্ষণ ঠিক থাকবে, কথাগুলি হৃদয়ঙ্গম হবে। আর যদি মুখ খুলিয়া জবাব না দেন, আপনি আমার দিকে তাকায়া থাকবেন, কিন্তু মন দোকানের দিকে তাকায় আছে, সে বাড়িতে চলে গেছে, বয়ানে ফায়দা হবে না, ঠিক না ভাই? এর জন্য কি খুলিয়া জবাব দিতে হবে? পিছনের লোকগুলি জবাব দেওয়ার দরকার নেই, ওনারা কোনো সময় জবাব দেয় না, নাকি দরকার আছে সময়? ওই যে দাঁড়ানো লোকগুলির সবাইরই দরকার আছে, ঠিক না ভাই? মোবাইল ফোনের রিংটোন কি থাকবে না জানে ভাই? আর ওই মাঝে মাঝে ফটোর ফটোর খালি ক্যামেরা মারবেন, ঠিক আছে না? কোনো ক্যামেরাটা আর চলবে না। গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, ওঠা বসা তো দূরের কথা, আমার থেকে চক্ষু এদিক ওদিক নড়বে না। চক্ষু, এই চক্ষু আছে না, ও আংসিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইনসাতের এক অর্থ হলো চোখের সাথে চোখ মিলাইয়া চুপ থাকা। চোখের সাথে চোখ মিলাইয়া চুপ থাকা, কেন চোখের মাধ্যমে অনেক বয়ান বোঝা যায়, যা চোখ ছাড়া বোঝা। আমার অ্যাটিটিউড কি, আমি কি বুঝাইতে চাইতেছি, এটা চোখের দর্শন ছাড়া বোঝা সম্ভব না, ঠিক আছে না ভাই? ঠিক তো সবাই বললেন না, ঘটনা কি? আপনারা মুখের মধ্যে তালাবদ্ধ কেন? কি ঠিক আছে না? এইরকম আমি বাঁশের সাথে কথা বলতে পারি না, পাথরের সাথে আমি বয়ান করতে পারি না, আমি মানুষের সাথে বয়ান করি। চুপচাপ থাকে পাথর আর বাঁশ, যাদের বয়ান নাই, অথচ আল্লাহ পাক তো আপনাকে বয়ান দান করছেন। কি কথা ঠিক না? এই ঠিক আছে, কথা যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করবেন, আর শরিয়াতের উল্টা পাল্টা খেলা হলে প্রত্যাখ্যান করবেন, মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন, গুনার উপরে মুমিন বাবার কথা মানতে একসাথে হয় না। গুনার উপরে মুমিন বাবার কথা মানতে, ঠিক আছে, আগে ছাত্র গঠন করে নেই, তারপর পড়াবো। কি রাগটা করছেন? আমি কোন কায়দায় পড়াবো, ওস্তাদের ডিজাইন যদি ছাত্র না বুঝে তাহলে ফায়দা হয় না। এখন আমি উস্তাদের মানজেলে আছি, আপনারা সবাই ছাত্রের মানজেলে আছে।
এর জন্য উস্তাদের কথা ব্যতীত যেরকম ছাত্র উঠা বসা করা সম্পূর্ণ হারাম, এই মাজলিসের মধ্যে উঠা বসা করার কোনো অবস্থাতেই জায়েজ নেই। এইটা সোনাবানের পুঁথি মনে করিয়েন না যে আমি ইচ্ছা করলে বসছেন, ইচ্ছা করলে উঠছেন, হবে না। এখন চুপচাপ। আর বাচ্চারা যদি প্রসাব ধরে ওই জায়গায় কাম সারবি, কিন্তু উঠতে পারবি না রে। সরেন সরেন, এই যার গাঞ্জাম করতে হয়েছে। ঘুমে ধরলে ঘুমায় পড়বা। কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ, উঠা বসা করে দেবে। আমি কি আয়াত শরীফ তেলাওয়াত কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, মুমিনের গোষ্ঠী, মুমিন, উদখুলু, প্রবেশ করো, তোমাকে করতেই হবে, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, খবরদার ইসলামের দরজার মধ্যে ঢুকতে গেলে শয়তান চারো হাত পাও ছড়ায়া দাঁড়ায় আছে, ঢুকতে দিবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের ইত্তেবা অনুসরণ করিস না, ধাক্কা দিয়া ফালায়া দে। তোকে ইসলামের মধ্যে ঢুকতেই হবে। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমার গোপন এবং প্রকাশ্য দুশমন। ঠিক আছে না ভাই? তরজমা একেবারে। আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে, ওস্তাদ সম্বোধন করছে, হে আমার ছাত্ররা। যারা ছাত্ররা না, সব বাদ হওয়ার বলার প্রয়োজন নেই, যেহেতু সম্বোধন, হে আমার ছাত্ররা। যারা ছাত্ররা না, সব বাদ। আল্লাহ পাক সম্বোধন করছে, হে মুমিনেরা। যাদের ঈমান নাই, সব বাদ। কাফেররা, মুশরিক, মুনাফিক, থাকবে শুধু মুমিন। আমার বয়ানও ফায়দা হবে যাদের মধ্যে ঈমান আছে। যাদের মধ্যে ঈমান নাই, আমার বয়ানে তাদের কানের মাছিও নড়বে না। আমার ঔষধ ওই ব্যক্তিরই আরোগ্য লাভ করাবে, শেফা দিবে। যেই রুগীর মধ্যে রূহ আছে, যেই রুগীর মধ্যে রূহ নাই, আমার ঔষধ তাকে সামান্য উপকার করবে না। আমার নসিহত ওই ব্যক্তিকেই ফায়দা দিবে যার মধ্যে কি আছে, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নসিহত তো মুমিনকে ফায়দা দিবে, যার মধ্যে ঈমান নাই নসিহত তাকে ফায়দা দিবে না। যেহেতু নসিহতের ফায়দার জন্য ঈমানের প্রয়োজন। ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয়? একটু ব্যাখ্যার প্রয়োজন আছে কি নেই ভাই? ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। বলেন, পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে বিশ্বাস হয়, সেই বিশ্বাসকে ঈমান বলা হয় না, বরং পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যে বিশ্বাস হয়, সেই বিশ্বাসকে ঈমান বলা হয়। যেমন আমার মাথার উপরে টুপি আছে। কি আছে ভাই? টুপির রং কি? বিশ্বাস করছেন? দেখা না, না দেখা? এই বিশ্বাসে ঈমান না, এটা দেখে ফেলাইছেন। কোন বিশ্বাসে ঈমান? যেমন আমি বললাম আমার পকেটের মধ্যে একটা আতর আছে। কি আছে? কি বিশ্বাস করছেন? দেখছেন? নাকি ঘেরান? আতরের শব্দ কানে, জিহ্বার স্বাদ, হাতে স্পর্শ, এর নাম পঞ্চ ইন্দ্রিয়। চক্ষু, নাক, জিহ্বা, কান, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যেই জিনিস দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসকে বলা হয় গায়েব। আর এই গায়েবের বিশ্বাস করার নাম ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে কিসের উপরে? গায়েবের উপরে। গায়েবের উপরে। গায়েব কি জিনিস? অদৃশ্য না শুধু এক ইন্দ্রিয়, অদৃশ্য শুধু এক ইন্দ্রিয়, বরং পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যেই জিনিস দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, এর নাম গায়েব। আর এই গায়েবের বিশ্বাস করার নাম ঈমান। ঠিক আছে না ভাই? এখানে আর একটা খুব তথ্যভিত্তিক আর একটা জিনিস জানতে হবে।
আর এই গায়েবের উপরে বিশ্বাস করার ক্ষমতা একমাত্র মানুষেরই আছে, কোনো জানোয়ারের নেই। যেমন আপনি হাঁটতেছেন, পানির পিপাসা, এক ব্যক্তিকে প্রশ্ন করেন ভাই পানি কোথায়, সে বলতেছে ভাই ওই যে দেখেন একটা সুপারি গাছ, দেখছি তো। বলে সুপারি গাছের মাথায় একটা টিউবওয়েল আছে, আপনি গিয়ে পানি পান করেন, কি যাবেন? কিন্তু ওই ব্যক্তি বলছে ভাই ওই যে দেখেন একটা ঘর, দেখছি তো, ওটা ঘর না মসজিদ, ওই মসজিদের পাথরদেশে একটা টিউবওয়েল আছে, আপনি গিয়ে পানি পান করেন, আপনি কি যাবেন? কেন? আপনার টিউবওয়েল তো সুপারি গাছেও দেখেন নাই, ওখানেও দেখেন নাই, তা সুপারি গাছে যাবেন না, মসজিদের ওখানে যাবেন কেন? আপনি বুঝতে পারছেন যেহেতু মসজিদ পানির প্রয়োজন, টিউবওয়েল থাকাটাই স্বাভাবিক। এই না দেখা না শুই না আওয়াজ টিউবওয়েলের, এবং টিউবওয়েলের লোহার সাথে জিব্বা না লাগাইয়া, এবং টিউবওয়েলের ঘেরান নাকে না নিয়া, এবং টিউবওয়েলকে স্পর্শ না করিয়া, এই যে না দেখিয়ে বিশ্বাস করার ক্ষমতা কার আছে? একমাত্র মানুষেরই আছে, কোনো জানোয়ারের। যেমন একটা গরু ওখানে চিল্লাচিল্লি করতেছে, ক্ষুধার্ত, আপনার সবাই বলতেছেন আলেম ওলামা আইনবিদ্যা রাজনীতি বিষয়ে বলতেছেন ভাই গরু চিল্লির কোনো দরকার নাই, এই স্কুলের পিছনে বিল্ডিংয়ের পিছনে বিশাল ঘাসের স্তূপ, তুই জন্মের মতো ঘাস খেয়ে আস। আপনারা যদি সবাই বুঝান গরু কি যাবে? আপনি টিউবওয়েলের ওখানে গেলেন, কিন্তু গরু ঘাসের এলাকায় যাবে না কেন? এই গায়েবের উপরে বিশ্বাস করার ক্ষমতা কার নাই? শুয়ারের, কুকুরের, জানোয়ারের আছে কার? তাই যেই মানুষরূপী জানোয়ারটা বলে যা দেখি না তা বিশ্বাস করি না, সেটা মানুষ না জানোয়ার? এর জন্য সমস্ত নাস্তিক জানোয়ার, মানুষ না। কেন? নাস্তিকদের মূল থিম কি? মূল থিম নাস্তিকদের যা দেখি না তা বিশ্বাস করি না, এটা হল নাস্তিকদের মূল থিম, মূল সূত্র, মূল থিওরি। আমরা বলবো এই গায়েবের উপরে না দেখিয়ে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ পাক মানুষকেই দান করছে, কোনো জানোয়ারকে। এর জন্যই কোনো জানোয়ারের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। আর গায়েবের উপর বিশ্বাস করার ক্ষমতা মানুষের আছে বিধায়ী মানুষের জন্যই জান্নাত, মানুষের জন্যই জাহান্নাম। ঠিক না ভাই? তিন জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিস মনে থাকবে? অন্তরে বিশ্বাস করা, বিশ্বাস অনুযায়ী স্বীকার করা, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ করা। অন্তরে বিশ্বাস অনুযায়ী স্বীকার, 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 বিশ্বাস ও স্বীকার অনুযায়ী, এই তেরোটাকে আইম্মা সালাসা, ইমামে মালিক রহমতুল্লাহ আলাই, শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, তেরোটাকে বলছেন রোকন, ভিত্তি, একটা নাই সে বেঈমান। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন অন্তরে বিশ্বাস রোকন, আর মুখে স্বীকার, কাজে পরিণত করা শর্ত। ইজা ফাত আর শর্ত ফাতাল মাশরুত, শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। যেমন আমি বললাম কেউ যদি স্টেজে আসেন তাকে টাকা দেওয়া হবে, তাহলে টাকা কিসের ভিত্তিতে? এটা নাম শর্ত। এই যে আশা, এটা শর্ত। আশা আছে, টাকা আছে, আশা নাই, তার শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। কি কথা ক্লিয়ার? সেই হিসাবে মুখে স্বীকার এবং কাজে পরিণত যদি না করা হয় তাকেও পুরোপুরি মোমেন বলা। আমি একেবারে সংক্ষিপ্তভাবে ইমানের সংজ্ঞা লোগাতান এবং শরআন পড়াইয়া ফেলাইছি অলরেডি মোটামুটিভাবে। এখন একটু পরীক্ষা নিয়ে সামনে বয়ান শুরু করব। একটু পরীক্ষা নেওয়ার দরকার আছে কি নাই? এখানে কি অবস্থায় আছে একটু ল্যাবরেটরিতে পরীক্ষা করার দরকার। ঠিক আছে না ভাই? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী আলহামদুলিল্লাহ মনে আছে। বিশ্বাস ও স্বীকার অনুযায়ী এর নাম কি? এবার বলেন নামাজ কি? জোরে বলেন। বিশ্বাস করছেন, স্বীকার করছেন। যারা নামাজ পড়ি না, যারা পড়ি না, কাজের সাথে বেজাল আছে কি না? ইমানের মধ্যে বেজাল, এই পাওয়া গেল। রোজা কি? বিশ্বাস করছেন, স্বীকার করছেন। যারা রোজা রাখি না, বেজাল। বলেন কি ভাই? সবাই বলেন ভেজাল। পর্দা কি?
বিশ্বাস করছেন, স্বীকার করছেন। যারা পর্দা করি না, কি আছে? কোরআন কার কিতাব? গোটা 30 পারা না কয়েক পারা? সব সূরা না কিছু সূরা? সব আয়াত না কিছু আয়াত? 6666। আমি বললাম ভাই 65 খানা পর্যন্ত মানছি, 6600 খালি একটা আয়াত এই জমানায় চলে না, ভালো লাগে না। কাজে একটা আয়াত, ছোট্ট একটা আয়াত আমি মানতে পারতেছি না। আমার ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আমি ফতুয়া ঠিক মতো দিয়েন, ফতুয়া দিয়ে ফেলাইছেন না। 6665 কেনা মানছি, শুধু একটা আয়াত। আমার ব্যবসার সাথে সংঘর্ষ, আমার রাজনীতির সাথে সংঘর্ষ, আমার স্ত্রীর সাথে সংঘর্ষ, আমার ছেলের সাথে সংঘর্ষ, আমার সমাজের সাথে সংঘর্ষ, আমার দেশের সাথে সংঘর্ষ, বিদায়ী ছোট্ট একটা আয়াত আমি মানতে পারতেছি না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আজিব ব্যাপার, আমি যত শক্ত হই আপনারা তো শক্ত হন। ফতুয়া ঠিক মতো দিন, আমি কিন্তু নামাজ পড়ি, রোজা, দাড়ি আমার ঠিক, টুপি ঠিক, কপালে সেজদার চিহ্ন, লম্বা জামা, জিকির আজকার, অল এভরিথিং কমপ্লিট, কোনো জায়গায় ত্রুটি নাই। শুধু একটা ছোট্ট আয়াত ভালো লাগে না, মানতে পারি। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এবার দেখেন তো আল্লাহ পাক কি বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ কয়, এটা চরমনায় পীর সাহেবের কথা না, এটা কোনো মুফতির কথা না, মুহাদ্দিসের সাহেবের কথা না। আল্লাহ কি কয়? ইনিল হুকমু ইল্লা। শোন, গোটা দুনিয়ার মানুষ, তোকে সৃষ্টি করছে আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠী, আসমান জমিন গোটা মাখলুকাত আমার সৃষ্টি। কাজে যেহেতু সব আমার, আইনও চলবে আমার। কে বলছে? আমরা বলছেন না হুজুর, না, এই জমানায় সেকুলারিজম চলবে, তা ডেমোক্রেসি, তাই কমিউনিজম, তাই সোশ্যালিজম, তাই ক্যাপিটালিজম। ইসলাম তো মানতে পারতেছেন না। ঘটনাটা কি? কারণটা কি? এর কারণটা কোথায়? শোনেন, মনে রাখতে হবে, আমি কিন্তু এখানে মানাবার জন্য আসি না, শোনাবার জন্য আসছি। কিসের জন্য? মানাবার জন্য। আপনি আমার একটা কথাও মানবেন না, একটা কথাও না। আপনার মতে আপনি চলেন, আমি আমার মতে চলবো, কিন্তু খবরদার হিসাব বিকাশ না মিলেয়া কেউ মাওলার কবরে যাবেন না। হিসাব নিকাশ না মিলে কেউ মাওলার কবরে যাইয়েন না, বেজাল আছে। কি আছে? এখন আপনাকে বললাম যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ মানতে ভালো লাগে না। এখন ইমানের অবস্থাটা কি হবে বলেন তো? একটু ভেজাল আছে। উদখুলু ফিস সিলমি, ইসলামের মধ্যে কাফা বুঝেন? কাফা বুঝেন? আমার জামার মধ্যে যদি কলমের নিপের বরাবরও একটা ছোট্ট কালো দাগ থাকে, জামা কি পূর্ণ পরিষ্কার না কিছু অপরিষ্কার? কতটুকু? একটা পিন পরিমাণ অপরিষ্কার। যখন পিন পরিমাণও কোনো ময়লা থাকবে না, তখন গোটা জামা পরিষ্কার। বুঝেন নাই? একটা বোতলের মধ্যে যদি 1 ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকে, কয় ফোঁটা? বোতল পূর্ণ না অপূর্ণ? যখন বোতলের মধ্যে 1 ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকবে না, তখন বোতল। উদখুলু ফিস সিলমি কাফা, মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কি বুঝলেন? তোমার নাম কি ভাই? কারণ আমার নাম কেন্টু। নাম আছে কি নাই? দ্বিতীয় প্রশ্ন কি হবে? তুমি মুসলমান না হিন্দু? তোমার নাম কি? আব্দুর রহমান। লোকটা কে? নামের মধ্যে ইসলামের পরিচয়? কেন্টুর মধ্যে? আলহামদুলিল্লাহ, তো বুঝতে পারতেছেন। আমার মাথা দেখলে কি মনে হয় খ্রিস্টান না ইহুদি না মুসলমান? অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয়, প্রশ্ন করতে হয়। তার মানে মাথার মধ্যে ইসলাম। আমার চেহারা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না ইহুদি না মুসলমান? অনেকের চেহারা দেখলে
প্রশ্ন করতে হয় তুমি খ্রিস্টান না হিন্দু না, তার মানে চেহারার মধ্যে ইসলাম। আমার পোশাক দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের পোশাক দেখলে প্রশ্ন করতে হয় তুমি হিন্দু না খ্রিস্টান না। অনেকের মেয়েকে দেখলে প্রশ্ন করতে হিন্দুর মেয়ে না খ্রিস্টানের মেয়ে না ইহুদির মেয়ে না মুসলমানের মেয়ে। অনেকের ছেলেকে দেখলে প্রশ্ন করতে হয় ব্যবসা প্রশ্ন, রাজনীতি প্রশ্ন, সুরাত প্রশ্ন, নাম। অথচ আল্লাহ কি বলছেন উদখুলু ফিস সিলমি, এ মুমিনের ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে তোমার নামের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ছেলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার কামার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার খরচের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার রাজনীতির মধ্যে ইসলাম থাকা চাই, তোমার সুরাতের মধ্যে সিরাতের মধ্যে চলার মধ্যে ফেরার মধ্যে উদখুলু ফিস সিলমি কাফা। পড়ি জোরে বলেন আমার কথা, কার কথা? উদখুলু ফিস সিলমি, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। অথচ তোমার হাজারো জায়গায় ইসলাম নাই, হাজারো জায়গায় তোমার অমুক জায়গায় ইসলাম নাই, তমুক জায়গায় ইসলাম নাই, তোমার সমুক জায়গায় ইসলাম নাই। অথচ আল্লাহ পাক বলছে উদখুলু ফিস সিলমি কাফা। এ আমার যুবক বাবারা, আমার জুয়ান বাবারা, মুসলমান বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আমার কোনো বক্তব্য না, আমার মাওলাই বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না, মুসলমান না হইয়া কেউ। যেরকম সরকার কারফিউ জারি করছে 144 ধারা, এই এরিয়ার মধ্যে বিনা অনুমতিতে কেউ ঢুকবা না। যদি সরকারের কারফিউ অ্যাভয়েড করিয়া যদি এরিয়ার মধ্যে ঢুকিয়াই যাও, অমনি তোমার বুকের মধ্যে একটা গুলি চলে আসবে, তুমি জীবনভর জেলখানায় থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কারফিউ জারি করছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মরবি না, মৃত্যুর এরিয়ার মধ্যে ঢুকবি না পরিপূর্ণ মুসলমান না হইয়া। যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুর এরিয়ার মধ্যে ঢুকিয়াই যাও, যেরকম সরকারের কারফিউ অ্যাভয়েড করলে তোমার গুলি আসে, তোমাকে জেলে ঢুকতে হয়। যদি আল্লাহ না করুক পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুর পিছনে আসার খাইয়া পড়িয়াই যাও, তোমার মওয়াত ইমানের সাথে হবে না, তোমার কবরটাও জান্নাতের বাগিচা হবে না, কিয়ামতের ময়দানে আরো সে নিচে জায়গাও পাবা না, তোমার আমল নামার ডাইন হাতে পড়বে না। আমার নবীর পবিত্র হাত মোবারকে তুমি হাউজে কাউসারের পানিও পান করতে পারবা না। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। পুসরা 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন, ধরনী নাই, সাথী নাই, সাহায্যকারী নাই। ওই পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতেও কেউ যাইতে পারবা না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু যদি গোটা মুসলমান হইয়া পরিপূর্ণ মুসলমান হইয়া মৃত্যু আসান খেয়া পড়িয়া যাও, যখন আল্লাহ পাকের বান্দা বান্দি মৃত্যু আসান খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে, আমার যুবক আমার জওয়ান কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে মাথায় টুপি রাখিয়া কলেজের মধ্যে গেছে, ওর কলেজের সাথীরা টুপি উঠে যা কত থুক মারছে, কিরে দোষ রাজাকার সাদনি কবে, টুপির মধ্যেই তো শয়তান থাকে। কিন্তু আমার এই জুয়ান আমার যুবক মদিনাওয়ালার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই, কোন জান্নাত কামাই করছে। আমার যুবক দাড়ি রাখিয়া কলেজের মধ্যে গেছে, ওর কলেজের সাথীরা দাড়ি ধরিয়া কত টিটকারি করছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই, কোন জান্নাত কামাই করছে। আমার যুবক লম্বা জামা গায়ে দিয়া কলেজের মধ্যে গেছে, ওর কলেজের সাথীরা বলছে কি রে হুজুর রাই কাপড়ের দাম বাড়াইলো, এরপরও গাড় থেকে সুন্নতি জামা নামায় নাই। দেখ আমার যুবককে আমি কত সুন্দর, কত আকর্ষণীয়, কত সুন্দর চেহারা সুঠাম দিয়ে বিশিষ্ট বানাইছি। কত মেয়েরা বলছে বন্ধু আসো আমার সাথে নোট বিনিময় করার জন্য, আসো আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো। কিন্তু আমার যুবক বসে ইন্নী আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার সাথে কথা বলতে পারবো না। কোন জান্নাত কামাই করছে খবরদার,
ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহ দেখ আমার ধনী এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করতে পারতো না। আমেরিকায় গিয়াও গুনাহ করতে পারতো, লন্ডন গিয়াও গুনাহ করতে পারতো, সিঙ্গাপুর থাইল্যান্ড বারে গিয়াও গুনাহ করতে পারতো, টাকার কোনো অভাব নাই। কিন্তু আমি মাওলার ভয় একটা গুনার কাজের কাছেও যায় নাই। দেখ আমার গরিব প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, না খাইয়াও ঘুমাইয়া রইছে, কিন্তু বা একটা হারাম লোকমা তার পেটের মধ্যে ঢুকায় নাই। কোন জান্নাত কামাই করছে? দেখ অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই। কোন জান্নাত কামাই করছে? দেখ আমার মহিলা এত সুন্দরী, এত সুশ্রী, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ তার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই বিপর্দ অবস্থায় রাস্তায় নামবে, হঠাৎ এই মহিলা খেয়াল করছে আমার মাওলা নিষেধ করছে, আমি রাস্তায় নামতে পারবো না। কোন জান্নাত কামাই করছে? খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। বাবার আমি খোদার কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস হইয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমারা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এ আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোন জান্নাত সাধনা করিয়া কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির রূহটা পাগলের মতো জান্নাতে দৌড় মারবে। কখন যে শরীর থেকে রূহ বাইরিয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া নাও। বাবারে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো আফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতে দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সাথে একটা সুরাগ করিয়া দে। কখন যে কবরের সময় চলিয়া যাবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দিরা উঠবে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসিরাত, তাদের কোনো হুঁশ নাই। বরং আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দিদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াই বল মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি পুলসিরাত পারি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দিরা আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমার রবের তরফ থেকে শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি? তখন জান্নাতের মাওলারে তুমি যেই ওয়াদা করছো সমস্ত ওয়াদাই পালন করছো, বরং আরো বেশি আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই। তখনই আমার মাওলায় ডাক দেয়া বলে, ফেরেশতারে আমি বান্দাদের সাথে জান্নাতীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে আমি সাক্ষাৎ করব, কিন্তু এখন আমি সাক্ষাৎ করি নাই। হে ফেরেশতারা নূরের পর্দা উঠাইয়া দেন। যখন 70,000 নূরের পর্দা উঠাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদা করিয়া যাবে। এক সিজদা 40,000 বছর কাটিয়া যাবে, জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও।
বাবার জান্নাতের মধ্যে যত নেয়ামত আছে এর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো আমার মাওলার দিদার। আল্লাহ তুমি এক নজর দেখার তৌফিক দিয়া দাও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলাও তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলার কপাল পরার সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু হে বেনমাজি বাবারা, এ হারাম করের দলেরা, জেনাকারের দলের, হে মদখোর গাঁজাখোরের দলেরা, বাবারে আমার উপরে রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। কিন্তু কি নিয়ে রওনা করছো? যখন নাফরমান বদমাশ বেঈমান মৃত্যু সার খাইয়া পড়িয়া যাবে তখন হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও ধাউ দাও করে জ্বলতে আছে। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম উঁচা কোনো বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে কি কার আগে বের হবে পারাপারি করতে গিয়ে মানুষ কিন্তু বেশি মারা যায়। কোনো লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে পারাপারি করতে গিয়ে মানুষ কিন্তু বেশি মারা যায়। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যখন নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিগার এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিল্কি বাইর হইতে আছে। এই অবস্থা দেখে নাফরমান রুয়ার বাইর হইতে চাইবে না। করুণ দৃষ্টিতে দুহুনা নাফরমান রুটা জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া থাকবে। বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16 বছর, আমার বয়স তো মাত্র 18 বছর, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হয়ে যাও, আমি কোনোদিন বুঝতেও পারি নাই। আমার 10-এর ছাত্র বাবারা, 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? আমার আইয়ের ছাত্র বাবারা, 10-এর ছাত্ররা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? আমার বিয়ের ছাত্র বাবারা, আইয়ের ছাত্র কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বাবা, তোমার সামনে তোমার ছেলে দুনিয়ার থেকে বিদায় হয় নাই। হে দাদা, হে নানা, তোমার সামনে তোমার নাতি দুনিয়ার থেকে বিদায় হয় নাই। হে সুস্থ, তোমার চেয়েও কি সুস্থ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ভাই আজরাইল, এত কষ্ট করিয়া পরীক্ষা দিছি, আগামীকাল রেজাল্ট বের হবে, তোর রেজাল্ট শোনার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, এত কষ্ট করিয়া বিল্ডিং করছে, একটা রাত থাকার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, একটা রাত্র স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করবো না, রোজা আমি আর ছাড়বো না, দাড়ির মধ্যে আমি আর কোনোদিন পোজ দেব না, মদের বোতলে আর স্পর্শ করবো না, আমি তওবা করব, করতেছি, করতে করতেই তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। খোদার কসম, আমি সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইবো না, আমি সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়া কুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাব। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা? আমি কাউর বাড়ির দরজায় একবার নক করে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কাউর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না। আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোস্ব হইয়া রুডার করে এমন জোরে থাবা মারবে, আবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ
আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে দুনিয়ার খেলা শেষ হয়ে গেল, গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরের দিকে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হইয়া যাইবে। কেমন যে দেখাইবে আমার মাওলা ছাড়া তো কেউ বলতে পারে না। আল্লাহ বাবারে কোনো মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কতই না খেলাধুলা করছি, কতই না আড্ডা মারছি, কতই না গল্প করছি। বাবা ডাক দিয়া বলবে, আমার সন্তান, তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, তোদের মুখের মধ্যে ভালো একটু খানা তোলার জন্য রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাপ হা করে আমার দিকে তাকিয়ে আছে? ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোনো মানুষ দিয়ে শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইতো, নাফরমানকে কেউ কাফন দাফন করতে পারত না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবার এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান নাই রে বাবা, এমন কোন হাদিসের কিতাব নাই। কত মানুষ কবরে আযাব দেখছে, অনেকেই আমার দাদাজানকে দেখছে, অনেক আলেম ওলামারা আমার সাথে বলছে, বাবার দাদাজানকে অনেকেই দেখছো। আমার দাদাজান একদিন এক জায়গা থেকে যাইতে আছেন, কারি সাহেব বলছে, হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়াছেন। ও বড় মেয়ার দলেরা বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও। হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। আমার দাদাজান যখন কবরের কাছে দাঁড়াইলেন, অনুভব করতে আছেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে। আমার দাদাজান যখন মুরাকাবার হাতে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে শুয়া রয়েছে। ওই শুয়ারের জিভটা টানিয়া না বিস্তার পুরো ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ফেলাইছে। এই অবস্থা দেখি আমার দাদাজান চিল্লাম দিয়া জঙ্গল দিকে দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন, কাটা সমস্ত সে রক্তাক্ত হইয়া গেছে। হুশে আসার পরে কারি সাহেব, একটা হারাম করার কবরের কাছে কেনই বা আপনি আমাকে দাঁড়া করাইলেন? বাবা রে, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ জ্ঞানী বাবারা, আজকের রাস্তায় একা হাঁটতে ভয় লাগে, আজকে জঙ্গলের মধ্যে একা ঢুকতে ভয় লাগে, আজকে অন্ধকারের মধ্যে একা এক কামরা ঘুমাইতে ভয় লাগে। আর ওই জঙ্গলের মধ্যে একা একা কবরের মধ্যে কেমনে থাকবো বুঝে তো আসে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, আজকে খালি পায়ে হাঁটতে পারি না, পায়ের মধ্যে ব্যথা লাগে। আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারি না। আজকে ছোট্ট একটা প্রাণী মশার কামড়ের থেকে বাঁচার জন্য কতই না গোলক জ্বালাইলাম, কত অ্যারোসল ব্যবহার করলাম, কতই না মশারি টানাইলাম। ছোট্ট একটা প্রাণী মশার কামড় সহ্য করতে পারি না। আর খোদা না খাস্তা কবরের মধ্যে যদি 99 সাপের কামড় শুরু হইয়া যায়, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
বাবার এই কবরের চিন্তা চিন্তা আল্লাহ রবিরা কানতে কানতে কত বুক ভাসাইয়া ফালাইছে, কত দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়ছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এত বেশি কান্নাকাটি করতেন, তার দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তাম। সবাই বলে হুজুর আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তিনি তখন জবাব দেন, আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটি গুলিতেও তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে আল্লাহ পাকটা কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কাউর বয়স 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফলাইছি। দুনিয়ার চিন্তা করতে করতে কাউর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফলাইছি, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাই না রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া তো কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়া থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনের সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালের ফালাইয়া দেওয়া হয় 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াদ মাথার উপর উব্বুর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেবে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে সূর্য গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টাউটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলাইতে থাকবেন, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই সূর্যের 1 সেকেন্ডের গরম কেউ তো সহ্য করতে পারবো না। বাবার আজকে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 বছর। আর কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমে নিচি শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ রে আল্লাহ, তুমি আমাদের সবাইকে আরো নিচে জায়গা করিয়া দিও। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। এই অবস্থা দেখিয়া জাহান্নাম গুরিম গুরিম একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে, ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি, আদম সফিউল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ, ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বাবারে, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ,
আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনের দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, কোন ঝমঝম কুয়ার জান্নাতের নহরের পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে, আজকে সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে, আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার বিপদে পড়লে, দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে, আর আখিরাতের 5টা মামলা যে পড়িয়া গেল, ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না। আল্লাহ, বাবারে, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। তখন চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা, তোমার নবী বলছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এই না তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার বন্দা তোমার ভয়ে কত কাঁদছে, কত কাঁদছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দিল, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানাইয়া দেয়, অমুকের ছেলে অমুককে মাওলা ভাগ শুধু চোখের একটা পশমের সাক্ষীর কারণে মাফ করিয়া দিছে। আল্লাহ, তুমি এত মেহেরবান, তুমি এত দয়াবান, তুমি বান্দাকে মাফ করার জন্য শুধু বাহানা খোঁজ করো। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দিও। বাবারে, আজকে অনেকের চোখের মধ্যেই পানি নাই, অথচ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইনে তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের থেকে পানি শেষ হইয়া শুধু রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাইবে, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমলনামাকে ওজন করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে এখন নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? যেরকম কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবারে, সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেনা যাব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নাম, আমাদের জাহান্নামীরা জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, পানি 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 করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়াতে আমি কত নেয়ামত ভোগ করাইছি,
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নেয়ামত হিসাব নিকাশ করিয়া কেউ কোনোদিন শেষ করতে পারবে না। আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে না, আমার কথা অনুযায়ী জীবনকে চালায় নাই, ওই জাহান্নামের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযাআন ইফাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে, এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুম জুম করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে, কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি খোদার কসম করে বলতে আছি সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও কেউ যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতেছেন? আপনার কিসের ঠ্যাক পড়ছে? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা সহজে পানির থেকে উঠব না। বাবার আমরাও কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি, কতকে আল্লাহ পাকের বান্দাবান্দি সিনেমায় মজা পাইয়া, ভিসিআরে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, বেপর্দায় সিনায় মজা পাইয়া, গাঁজা মদের মধ্যে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারে বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচানাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজান ধাক্কা দিয়া হয়, অন্য উল্টে ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে রে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। বাবারে তোমরা আমাদেরকে কত গালি দাও, কত রাজাকার আলবদর ধর্ম ব্যবসায়ী, কত টিককারি, কত টিকপুলি, কত ব্যাংক করে রে বাবা, সবই কিন্তু আমরা জানি। কিন্তু তোমরা আমাদের থেকে যতই ভাগো ততই আমরা তোমাদের পিছনে দৌড়াই, তোমরা যতই ভাগো ততই দৌড়াই, যতই ভাগো ততই দৌড়াই, আর পিছনে ডাক দিয়া বলি বাবা ফেরো, বাবা ফেরো, গুনার কামের কাছেও কেউ যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদ নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম
নরম হইয়া চোখের মধ্যে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যা